এই পাশেরটা শিখবো, যেমন হেক্সাডেসিমাল থেকে দশমিকে কনভার্ট করা, অক্টাল থেকে দশমিকে, বাইনারি থেকে দশমিকে, এগুলো তো আসতে পারে। তো আমরা এখন এটা শিখে নিব। ওই যে আমি তোমাদেরকে শুরুতে বলছিলাম যে এলোমেলো শেখালে শেখাইতে পারতাম, কিন্তু সেটা তোমাদের বেশি সময় মনে থাকতো না, গুলিয়ে ফেলতাম। আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সব শিখবো, এইগুলো আরো সহজ, একবার দেখাই দিলে ভিডিওর সাহায্যে এখনই তোমরা পারবে, ঠিক আছে? তো দশমিক থেকে যে কোনো সংখ্যা আমরা এই মুহূর্তে কনভার্ট করা শিখে নিয়েছি। এখন আমরা শিখবো হচ্ছে যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়া, যে কোনো সংখ্যা থেকে। তো যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্রটা আরো সহজ। এখানে ওই ভগ্নাংশের জন্য গুণ, পূর্ণ সংখ্যার জন্য ভাগ, এরকম কিছু না, একটাই নিয়ম, বেজের উপর পাওয়ার ধরে গুণ। বেজের উপর পাওয়ার ধরে গুণ কি? মনোযোগ, দশমিক থেকে আমরা যে কোনো সংখ্যায় শিখে নিলাম, এখন শিখবো হলো যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়া। মনোযোগ সহকারে কথাটি নাও। যে কোনো সংখ্যা থেকে যদি দশমিকে কনভার্ট করতে বলে পরীক্ষার হলে, যে অন্য মানে যে কোনো সংখ্যা থেকে দশমিকে যেতে বলছে, তাহলে যে সংখ্যা থেকে যেতে বলবে সেই সংখ্যার বেজের উপর পাওয়ার ধরে গুণ। মানে যে সংখ্যা থেকে যেতে বলবে সেই সংখ্যার বেজের উপর পাওয়ার ধরে গুণ। তো অক্টালে বললে অক্টালের বেজের উপর পাওয়ার ধরে গুণ, তো তোমরা গুণ করতে পারবে, কিন্তু পাওয়ার ধরে কিভাবে গুণফলটা বের করে ফলাফল নির্ণয় করতে হয় সেই কৌশলটা হয়তো জানা নাই। তো আমি একটা দেখাই দিলেই তোমরা সব পারবে। তো এই ক্ষেত্রে তোমরা একটা স্কেল মনে রাখবা, এই একটা স্কেল, স্কেলের মূল বিন্দু হচ্ছে জিরো। স্কেলের মূল বিন্দু হচ্ছে জিরো। বলতো জিরোর বড়কে আর জিরোর ছোটকে? জিরো বড় হচ্ছে ওয়ান, জিরোর ছোট হচ্ছে মাইনাস ওয়ান। ওয়ানের বড়কে টু, আর মাইনাস ওয়ানের ছোটকে মাইনাস টু, টুর বড়কে থ্রি, এইভাবে আর কি, থ্রি বড় ফোর, তো মাইনাস টুর বড় মাইনাস থ্রি, ব্যাপারটা এরকম। তো এই স্কেলটা যে মনে রাখতে পারবে সে কিন্তু এখন এই অঙ্কগুলো করতে পারবে। তোমরা বলতে পারো স্যার এই স্কেলটা কেন মনে রাখালাম? উদাহরণস্বরূপ ধর আমি লিখলাম 764.53, এটা অক্টালে আছে, দশমিকে যাও, আমি বললাম তোমাদেরকে। তো এটা কিভাবে করবো জানো? এটা করবো হচ্ছে এইভাবে, ওই যে পয়েন্টের কাছে যেই সংখ্যাটা, এটার পাওয়ার হলো জিরো, এটার পাওয়ার জিরো, তাহলে জিরোর বড়কে ওয়ান, ওয়ানের বড়কে টু, আর জিরোর ছোটকে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের ছোটকে মাইনাস টু। এই হলো সিস্টেম। অর্থাৎ এই স্কেলটা এই কারণে আমি তোমাদেরকে পড়াবো, এই পয়েন্টের কাছে যেই সংখ্যাটা থাকবে সেটার পাওয়ার জিরো ধরবো। তো কিভাবে করতে হয় আমি এখন দেখাই দিচ্ছি একটা, আমি এখনই দেখাই দিচ্ছি। আচ্ছা, প্রথমে পূর্ণ সংখ্যা করি, পরে ভগ্নাংশ শিখাচ্ছি। ধরো আমি লিখলাম হচ্ছে 45 অক্টালে, বললো এটা দশমিকে কনভার্ট করো। 45 আসছে কিসে? অক্টালে, দশমিকে কনভার্ট করতে বলছে। তো ওই যে একটু আগে বললাম যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার একটাই সূত্র। সূত্রটা কি? যে সংখ্যা থেকে যেতে বলবে সেই সংখ্যার বেজের উপর পাওয়ার ধরে গুণ। অর্থাৎ তুমি দেখে দেখে সাজাবা, যে দেখে দেখে সাজাইতে পারবে তারই কিন্তু অঙ্ক হয়ে যাবে, শুধু সাজানোর কৌশলটা তুমি জানতে পারলে। যেমন প্রথম আছে কত? 4, 4 গুণ 8। তোমাদের প্রশ্ন, স্যার 8 কেন দিলেন? ওই যে বেজ 8 তাই। এক সংখ্যা থেকে যখন আর এক সংখ্যায় যাবো তখন একটা প্লাস দিবা। আছে কত? 5, দিলা 5 গুণ 8। যদি এখানে আরো সংখ্যা থাকতো আবার প্লাস দিয়ে সেই সংখ্যা গুণ বেজ, যেহেতু বেজ 8। আচ্ছা, এবার বেজের উপর পাওয়ার, কার উপর পাওয়ার? বেজের উপর। যেমন এখানে পাওয়ার হচ্ছে কত? 0 আর 1, তাহলে 0 1, যদি আরো থাকে 2, আরো থাকলে 3, আরো থাকলে 4, তাহলে এরকম সাজাইয়ে এখন ক্যালকুলেশন করতে পারলে হয়ে যাবে। তো এই সাজানোর কৌশলটা যে বুঝলে, মানে কিভাবে সাজাইতে হয়, অর্থাৎ যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র হলো এই একটাই নিয়ম, যে সংখ্যা থেকে বলবে সেই সংখ্যার বেজের উপর পাওয়ার ধরে গুণ। মানে এরকম সাজাইলে কিন্তু অঙ্ক হয়ে যাবে, এরকম সাজাইলেই হয়ে যাবে। কারণ তুমি এখন কলেজে পড়ো, তুমি এই ক্যালকুলেশনটা করতে পারো না, এটা কি হয় বলে? চরম ব্যর্থতা যদি এটা না পারো। মানে এখানে কি করতে বলছে? একটা অঙ্ক করতে বলছে, অঙ্কটা আমরা কি দেখতে পাচ্ছি? পাওয়ারের কাজ দেখতে পাচ্ছি, গুণের কাজ দেখতে পাচ্ছি, যোগের কাজ দেখতে পাচ্ছি। তো কলেজে পড়ে যদি এটা ক্যালকুলেশন করতে না পারো, এটা তোর চরম ব্যর্থতা। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমরা যারা এই কোর্সটা করতেছো, বিশ্বাস করো তোমাদের আইসিতে কোনো সমস্যা হবে না, তোমরা অন্য ওদের বুঝাইতে পারবা। আচ্ছা, এবার ক্যালকুলেশন করো। 4-এর জায়গায় 4, গুণের জায়গায় গুণ, কারণ আমরা প্রথমে পাওয়ারের কাজ করবো, কারণ এখানে পাওয়ারের কাজ না করলে গুণের কাজ করা যাবে না, গুণের কাজ না করলে যোগের কাজ করা যাবে না। তাহলে আগে কার কার কাজ করবো? পাওয়ারের কাজ করবো। আচ্ছা, পৃথিবীতে মনে রাখবা যে কোনো সংখ্যা পাওয়ার যদি পাওয়ার অন হয় সেই সংখ্যা বসে যায়। যে কোনো সংখ্যা পাওয়ার যদি পাওয়ার অন হয় তাহলে সেই সংখ্যা বসে যায়। +5 গুণ, মনে রাখবা যে কোনো সংখ্যা পাওয়ার যদি পাওয়ার শূন্য হয় ফলাফল 1 হয়। কার কাজ হয়ে গেল? পাওয়ারের কাজ। এবার গুণ করো। 4 8 32, 4 8 32 যোগ 5 অক্কে 5, তো 32 আর 5 কত? 37। আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেল, অর্থাৎ অক্টাল থেকে দশমিকে কনভার্ট করে ফেললাম। কত? 37 আনসার। এখন ধরো এই 45-এর পরিবর্তে আমি আর একটা সংখ্যা লিখলাম, তুমি কিন্তু পারবে, 100% পারবে। কেন পারবে না বলো? সব পারবে, বড় দিলেও কিন্তু পারবে, নিয়ম এরকম সাজাইতে হবে। তো আমি ধরো এই 45 সাথে দিলাম 75, তাহলে এখানে 75 দিলে কি শুধু 7 হইতো? 7 হইতো। তাহলে 8 নং 7 8
56, এখানে 56, তো ব্যাপারটা এরকম এক ইজি, দেখছো? এবার ধরো হেক্সাডেসিমেলে যদি দেই, হেক্সাডেসিমেলে কিন্তু এরকম। ধরো হেক্সাডেসিমেল আমি একটা দিই, হেক্সাডেসিমেল আমি দিলাম এটা দিয়ে করি A9। আচ্ছা, এটা আছে ধরো হেক্সাডেসিমেলে, দশমিকে যেতে বলছে। হেক্সাডেসিমেল বেস কত? 16, তো 16 দেশ এবার সাজাইতে হবে, অর্থাৎ A গুণ 16, এখানে A মানে 10, এই 10 আগে লিখবা না, আগে যা থাকে তাই লিখবা। A গুণ 16 যোগ 9 গুণ 16, এবার বেজের পর পাওয়ার 0 1, যদি আরো থাকতো 2, আরো থাকলে 3, এইবার A মানে 10, এটা লিখবা। গুণ একটু আগে বলছিলাম যে কোনো সংখ্যা পাওয়ার 1 থাকলে সেই সংখ্যা বসে যায়, 9 এর জায়গায় 9, যে কোনো সংখ্যা পাওয়ার 0 হলে ফলাফল কত হয় বলতো? ফলাফল 1 হয়। আচ্ছা, এবার গুণ করো, 10 দিয়ে 16 গুণ করলে 160, 9 1 কে 9, তাহলে অ্যান্সার হলো কত? 169, অর্থাৎ হেক্সাডেসিমেল থেকে দশমিকে কনভার্ট হয়ে গেল। দেখছো, একদম সহজ নিয়ম। আচ্ছা, এবার যদি বাইনারিতে বলে, এই একই নিয়ম, বা আরো বড়, এই হেক্সাডেসিমেল যদি আরো বড়, আমি অন্য কোনো সংখ্যা দিই, কেন পারবো না? একই তো নিয়ম, অবশ্যই অবশ্যই পারবে। আচ্ছা, এবার ধরো বাইনারিতে একটা দিই, বাইনারিতে বড় একটা দিই, 1011। এটা বাইনারিতে আছে, তোমাকে বললো যে এটাকে দশমিকে কনভার্ট করো। তো প্রথমে সাজাবা, 1 গুণ 2 প্লাস 0 গুণ 2, যত বড় থাকুক তুমি দেখে দেখে সাজাবা, আবার প্লাস 1 গুণ 2, বারবার কেন 2 হচ্ছে? যে বেস 2 তাই, আবার প্লাস 1 গুণ 2 হয়ে গেল। আচ্ছা, এবার বেজের উপর পাওয়ার দাও, 0 1 2 3, আরো থাকলে 4, আরো থাকলে 5, আরো থাকলে 6। তো এইভাবে সাজানোর পর এখন ক্যালকুলেশন করলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। অর্থাৎ ওই যে একটুকে বললাম যে এখানে কয়টা কাজ? 3টা কাজ দেখতে পাচ্ছি, যোগের কাজ, গুণের কাজ, পাওয়ারের কাজ। কার কাজ আগে করতে হবে? পাওয়ারের কাজ। এবার পাওয়ারের কাজ করো, 1 গুণ 2 এর উপরে 3, মানে 3 দুগুণী 6 না, যদি কেউ 6 লেখে তার কিন্তু ভুল হয়ে যাবে। 2 এর উপরে 3 মানে হচ্ছে 2 3 বার গুণ, কয়বার গুণ? 3 বার, অর্থাৎ 2 কয়বার গুণ? 3 বার, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, এখানে 8 হবে। হ্যাঁ, আচ্ছা, যোগ 0 গুণ 2 এর উপরে 2 মানে 2 2 বার গুণ, তাহলে কত হবে? 4 1 গুণ, ওই যে একটুকে বলছিলাম যে কোনো সংখ্যার পাওয়ার 1 থাকলে সেই সংখ্যা বসে যায়, 1 গুণ যে কোনো সংখ্যার পরে পাওয়ার 0 হলে ফলাফল 1 হয়। তাহলে কার কাজ করলাম? পাওয়ারের কাজ করলাম। এখন হচ্ছে গুণের কাজ করব, 8 অক্ষে 8, 0 তে পৃথিবী যা কিছু গুণ করো 0 হয়, 2 অক্ষে 2, 1 অক্ষে 1, তো 8 আর 2 10 আর 1 11, দশমিকে হয়ে গেল। আশা করি বুঝতে পারছো কিভাবে করছি বলতো? প্রথমে সাজাইছি, তারপরে পাওয়ারের কাজগুলো করছি, পরে গুণ করছি, পরে যোগ করছি। এখন যদি বলো স্যার 0 দিয়ে 4 গুণ করে কেন 4 শূন্য হলো, তাহলে কেমনে বুঝাবো বলো? এটা কি সম্ভব? যে তোমরা জানো না যে 0 দিয়ে পৃথিবী যা কিছু গুণ করা 0 হয়? হয়ে গেল। তো এই হচ্ছে হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এবার ভগ্নাংশ একটা দেখাই দিই, তারপর আমরা নিচের সংখ্যাগুলো যাবো। যে বললাম না যে এখনই সকল সংখ্যা পদ্ধতির রূপান্তর একদম পানির মতো হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা দেখো, এবার আমি তোমাদেরকে অন্যটা দেখাচ্ছি। ধরো পয়েন্ট দিয়ে করাবো, ঠিক আছে? 67.36। আচ্ছা, এটা অক্টালে আছে, তোমাকে দশমিকে যেতে বললো। অক্টালে আছে, দশমিকে যেতে বলছে। তো যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার ওই একটাই সূত্র, সেটি হচ্ছে বেজের উপর পাওয়ার ধরে গুণ, বেজের উপর পাওয়ার ধরে গুণ। তো পয়েন্ট আছে কিনা এটা তোমার নিয়ে ভাবতে হবে না, তুমি জাস্ট প্রথমে সাজাবা, চোখ বন্ধ করে সাজাও। 6 গুণ 8, এইবার বেজ যেহেতু 8, এক সংখ্যা থেকে আরেক সংখ্যায় প্লাস, আবার 7 গুণ 8, পয়েন্ট ধরো নাই, মনে করো পয়েন্ট নাই, অটোমেটিকলি পয়েন্ট চলে আসবে। আচ্ছা, প্লাস 3 গুণ 8, পয়েন্ট দেওয়া লাগবে না। আচ্ছা, প্লাস 6 গুণ 8, বারবার কেন 8 হয়েছে? বেজ 8 তাই। আচ্ছা, এবার আমরা বেজের উপরে পাওয়ার দিব। কার উপর পাওয়ার দিব বলতো? বেজের উপর পাওয়ার দিব। আচ্ছা, তো বেজের উপর পাওয়ার, ওই যে একটু আগে শিখাইছিলাম যে ওই যে স্কেলটা, যে পয়েন্টের কাছে যে সংখ্যাটা, এগুলো পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা হলো কত? 7 থেকে শুরু, তো 7 এর সাথে যখন বেজ গুণ হয়েছে, এখানে পাওয়ার হচ্ছে 0। এবার বড়, শূন্যর বড়কে এদিক দিয়ে 1, শূন্যর ছোটকে -1 -2, -1 -2। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা ক্যালকুলেশন করবো। এখানে আমরা দেখো যে কাজগুলো দেখতে পাচ্ছি, পাওয়ারের কাজ, গুণের কাজ এবং যোগের কাজ। তো প্রথমে আমরা পাওয়ারের কাজ করব। 6 গুণ, মনে রাখবা পৃথিবীতে যে কোনো সংখ্যা পাওয়ার যদি পাওয়ার 1 হয় সেই সংখ্যা বসে যায়, প্লাস 7 গুণ, একটু আগে বলছিলাম যে যে কোনো সংখ্যা পাওয়ার যদি পাওয়ার 0 হয় ফলাফল 1 হয়, আবার প্লাস যা আছে তাই। দেখো, তাহলে যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র কি? যে সংখ্যা থেকে বলবে সেই সংখ্যার বেজের উপর পাওয়ার ধরে কাজ করতে হবে। তো একটু আগে পূর্ণ সংখ্যা শিখেছিলাম, ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়েছে? শুধু মাইনাস আসছে, অর্থাৎ এইটাই তোমাদের কাছে নতুন মনে হচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে 3 গুণ
মাইনাস, অর্থাৎ পাওয়ার যদি মাইনাস আকারে থাকে, অর্থাৎ বেজের উপর যদি পাওয়ার মাইনাস আকারে থাকে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? তো এই ক্ষেত্রে হচ্ছে মনে রাখবা, এই মাইনাস মানেই হচ্ছে এক ভাগ, মানে মাইনাস যদি কোনো সংখ্যার পর পাওয়ার আকারে মাইনাস থাকে তাহলে এক ভাগ। এবার ধরো মাইনাস নাই, তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো 8 এর উপরে পাওয়ার 1। একটু আগে বললাম যে যে কোনো সংখ্যার পর যদি পাওয়ার 1 হয় তাহলে সেই সংখ্যা বসে যায়। আচ্ছা, প্লাস এরপরে কত আছে? 6। এবার আবার 6 গুণ, দেখো এখানে 8 এর উপরে -2। একটু আগে বললাম যে মাইনাস যখন কোনো সংখ্যার উপর পাওয়ার থাকবে তখনই তুমি এক ভাগ, মানে অর্থাৎ যে কোনো সংখ্যার পর যদি মাইনাস পাওয়ার মাইনাস আকারে থাকে তাহলে এক ভাগ দিয়ে তারপরে ক্যালকুলেশন করতে হবে। তো ধরো এখন মাইনাস মানে এক ভাগ দিলাম, ধরো মাইনাস তাই, তাহলে এবার দাঁড়ালো কি 8 এর উপরে 2, তাহলে 8 এর পর 2 থাকলে কি হয়? 8 8 64, অর্থাৎ 8 দুগুণী 16 না, 8 2 বার গুণ, 8 8 64। এই হচ্ছে হলো তোমাদের বেজের উপর যদি পাওয়ার থাকে মাইনাস আকারে তাহলে এই এই ক্যালকুলেশনটা করতে হবে। এখন আমরা পাওয়ারের কাজ করে ফেলাম, এখন আমরা গুণ করব, গুণ করার পর যোগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো 6 8 48 গুণ করো, 7 কে 7 যোগ উপরে 3 নিচে 8, অর্থাৎ এখানে 3 উপরে যাবে নিচে 8, যোগ এরপরে 6 উপরে 6 নিচে 64, অর্থাৎ এটা আমরা গুণ করতেছি। সবসময় উপরের সংখ্যার সাথে গুণ হয়, তাহলে 3 উপরের সাথে গুণ হলে 3, 6 উপরের সাথে গুণ হলে 6 কে 6। এখন দেখো গুণ হয়ে গেল, এখন আমরা যোগের কাজ করব। তো একদম নর্মাল যোগ করতে থাকো। তো 48 আর 7 যোগ করা যায়, কিন্তু এটা কিন্তু যোগ করা যাচ্ছে না, কারণ এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ভগ্নাংশ আকারে আছে, যার কারণে যোগ করা যাবে না। তো সেক্ষেত্রে আমরা এটা যোগ করবো, এটা ভাগ করব, অর্থাৎ 48 আর 7 যোগ করলে কত হয়? 48 আর 7 যোগ করলে 55, যোগ এইটা এখন যেহেতু যোগ করা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা ভাগ করে যোগ করবো, অর্থাৎ ভাগ দাও 3 ভাগ 8 আর যোগ 6 ভাগ 64, ভাগ দিয়ে তোমরা মানটা বের করো, তারপর যোগ করলে হয়ে যাবে। তো আমরা ভাগ করি, দেখো 3 ভাগ 3 আগে দিবা, 3 ভাগ 8 কত দাঁড়ালো? যা আছে তাই লিখবা, 0.37 দুটো লিখলেই হয়। আচ্ছা, প্লাস আবার ভাগ, আবার ভাগ দাও, 6 আগে লিখবা, 6 ভাগ 8, 6 ভাগ 8 অর্থাৎ 0.7। এখন তুমি যোগ করে দাও, যোগ করে দিলে কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন তুমি কিন্তু নর্মাল একদম ক্যালকুলেটর ধরে নর্মাল যোগ করে দাও, তাহলে 55 সাথে 0.37 আর 0.75 তুমি যোগ করো, তাহলে কত হয়? যোগ করলে হলো 7 আর 5 12, 12, তো 7 5 12, 12 2 হাতে 7 5 12, 12 2 হাতে 1, 7 এর 1 8, 8 আর 3 11, 11 হচ্ছে 11 1 হাতের 1, 5 আর 1 6, এখানে 0.6 আর 5 এর 5, অর্থাৎ 56। মানে এই লাইনটাকে যোগ করলে 56.12 এটা হয়, ঠিক আছে? আচ্ছা, 56.12। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, একদম সহজ করে কিন্তু আমি তোমাদেরকে বুঝাইলাম, মানে জাস্ট এটা তুমি ক্যালকুলেটরে চাপ দিয়ে যোগ করলে এই যোগফলটাই হবে, কারণ 37 পয়সা আর 75 পয়সা যোগ করলে হয় 112 পয়সা, তো 112 পয়সা 1 টাকা 12 পয়সা, ওই জন্য ওই 56 সাথে যোগ হয়েছে, তো 56.12। ঠিক আছে, তুমি হাতেও করতে পারো, ক্যালকুলেটর করতে পারো, কোনো সমস্যা নাই। তো এটা এই অক্টাল থেকে আমরা দশমিকে কনভার্ট করে নিলাম। এরপর যদি কোনো সমস্যা হয় তুমি অবশ্যই আমার সাথে যোগাযোগ করে, যদি না বুঝো অবশ্যই বুঝে গেছো। তো এবার ধরো অক্টাল থেকে আমরা শিখলাম, যদি এবার অন্য সংখ্যা দিই তাও কিন্তু তোমরা পারবে। ভগ্নাংশ আকারে কম আসে, অর্থাৎ পূর্ণ সংখ্যায় বেশি আসে। ধরো যদি বাইনারি দিই, বাইনারি দিলাম 110.11। আচ্ছা, এইটা ধরো বাইনারিতে আছে, বললো দশমিকে কনভার্ট করো। তো প্রথমে সাজাও, 1 গুণ 2, 1 গুণ 2 যোগ 0 গুণ 2, পয়েন্ট দেওয়া লাগবে না, 1 গুণ 2 যোগ 1 গুণ 2, বেজের উপর পাওয়ার, ওই যে পূর্ণ সংখ্যার কাছে কি 0, এটার পর 0, শূন্যর বড়কে 1, অনেক বড়কে 2, শূন্যর ছোটকে -1, মাইনাস অনেক ছোটকে -2, অর্থাৎ এইভাবে সাজাও। আরো থাকতো -3 -4 এরকম, এবার আরো থাকলে 3 4 5 এরকম। আচ্ছা, এবার ক্যালকুলেশন করো, 1 গুণ 2 এর উপরে 2 মানে 4, 1 গুণ যে কোনো সংখ্যা আবার পাওয়ার 1 থাকলে সেই সংখ্যা বসে যায়, 0 গুণ যে কোনো সংখ্যা আবার পাওয়ার 0 হলে ফলাফল 1। আচ্ছা, 1 গুণ একটু আগে বলছিলাম মাইনাস মানেই হচ্ছে এক ভাগ, এবার 2 এর উপরে 1 থাকলে 2, যোগ 1 গুণ মাইনাস মানেই এক ভাগ, আচ্ছা 2 এর উপরে 2 মানে 4,
আচ্ছা এবার ক্যালকুলেশন করো। 4 অক্ষে 4, 2 অক্ষে 2, 0 দিয়ে যা কিছু গুণ করো 0, উপরে 1 নিচে 2, উপরে 1 নিচে 4। এবার আমরা যোগ করব। তো যোগ করতে গিয়ে দেখতেছি যে ভগ্নাংশ আছে, অর্থাৎ এই স্বাভাবিক অস্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা যোগ করা যাবে, এটা যোগ করা যাবে না। তো 4 আর 2 6, এটা যোগ করলাম, আর ওইটা কি করবো আমরা ভাগ করবো, অর্থাৎ ভাগ দাও 1/2, তাহলে হলো 0.550। এখানে 50 লেখা যায়, লিখলে হয় না লিখলে হয়, অর্থাৎ এই শুনে কোনো দাম নাই। আচ্ছা পয়েন্ট, এটা ভাগ করলে কত হয়, পয়েন্ট হচ্ছে 25, এটাকে যোগ দিলে হবে 6.75। তোমরা বলতে পারো স্যার 5 আর 25 30 হওয়ার কথা, কিন্তু আপনি 75 কেন লিখলেন? 75 কেন লিখলেন? 75 কেন লিখলাম, এটা যদি আমরা যোগ করি, ধরো এই যে আমি তোমাদেরকে এই জিনিসটা বুঝাই এখানে, আমি যখন তোমাদেরকে যদি নর্মাল মানে ভগ্নাংশ ছাড়া 5 আর 25 যোগ করতে বলি, তাহলে তোমরা কিভাবে সাজাবে জানো? এরকম সাজায়, অর্থাৎ 5 আর 5 10 শূন্য, হাতের 1 2 এর 1 3, এইভাবে। কিন্তু যদি এরকম পয়েন্ট থাকতো তাহলে কিন্তু এরকম সাজানো হতো না। পয়েন্ট থাকলে কিভাবে সাজাইতাম? পয়েন্ট থাকলে হলো 0.5, অর্থাৎ আর 5 যদি নিচে দাও, 5 নিচে দিলে কেমন হইতো? পয়েন্ট এখানে 5, অর্থাৎ ভগ্নাংশ হলো এইভাবে সাজাইতাম, পূর্ণ সংখ্যা এইভাবে সাজাইতাম, ঠিক আছে? তাহলে এটাকে যোগ করলে কত হয়? 5, আর 5 আর 2 7, এই জন্য 75 আসছে। তো যাই হোক, বাইনারি থেকে দশমিকে তোমরা কনভার্ট করা শিখে গেলা। এবার হচ্ছে আমরা হেক্সাডেসিমাল একটা ভগ্নাংশ দিয়ে করব। তারপরে আমরা অন্য সংখ্যা যাচ্ছি, একদম সহজ। হ্যাঁ, ধরো লিখলাম 1F5.7B। এটা হেক্সাডেসিমাল আছে, দশমিকে যেতে বলছে। তো একটু আগে বললাম যে একটাই নিয়ম, দশমিক থেকে সরি যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র কি? যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র হচ্ছে বেজের উপর পাওয়ার ধরে গুণ। কার উপর পাওয়ার ধরে গুণ? বেজের উপর। তাহলে 1 গুণ 16 যোগ f গুণ 16, বারবার 16 হবে, যোগ 5 গুণ 16, পয়েন্ট লেখা লাগবে না, যা সাজাও, 7 গুণ 16 যোগ b গুণ 16। ঠিক আছে, এবার এটার পর পাওয়ার দিব। তো পাওয়ার হচ্ছে 0, 0 ছোটকে -1 -2, আর 0 বড়কে 1 2, আরো থাকলে 3, আরো থাকলে 4। এখন এটাকে ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করো, 1 গুণ 2 এর উপর 16 এর উপরে 2 মানে 16 দুগুণে 32 না, 16 গুণ 16 অর্থাৎ 256। f মানে 15, যে কোনো সংখ্যা পাওয়ার 1 থাকলে সেই সংখ্যা বসে যায়। 5 গুণ যে কোনো সংখ্যা পাওয়ার 0 হলে ফলাফল 1। 7 গুণ, ওই যে একটুকে বললাম যে মাইনাস পাওয়ার থাকলেই 1 ভাগ, তো নিচে 16 উপরে 1। আচ্ছা, যোগ b মানে 11 গুণ উপরে মাইনাস মানে 1 ভাগ, 16 উপরে 2 মানে 256। এবার এটাকে ক্যালকুলেশন করো, 256 কে 256 15 দিয়ে 16 গুণ করো, তাহলে কত হয় দেখো। 15 গুণ 16 240, উপরে। এবার এটা কিভাবে গুণ করবো? 7 উপরে নিচে 16, 11 উপরে 11 মানে যে বি ছিল, 11 উপরে নিচে 256। এখন আমরা যোগ করব। তো যোগ করতে গিয়ে দেখতেছি যে স্বাভাবিক অস্বাভাবিক সংখ্যা আছে, অর্থাৎ এটা যোগ করা যায়, এটা যোগ করা যায় না, অর্থাৎ এটা যোগ করো। 200 আর 200 400, 456 40, 496, 496 যোগ। এবার এটা যেহেতু যোগ করা যাচ্ছে না, তার আমরা ভাগ করে পরে যোগ করবো। ভাগ করো, 7 ভাগ 16, উপরে আগে 7 লিখতে হবে, তারপরে ভাগ দিতে হবে, তারপরে 16 লিখবো। তার সমান সমান কত হয়? 0.443। আচ্ছা, আবার ভাগ, যোগ দিলাম, এবার ভাগ করবো হলো 11 ভাগ 16, 11 ভাগ 16, তাহলে কত হয়? সরি, এবার 16 না, 200, এবার 256। 11 ভাগ 256, 0.04। আচ্ছা, এবার এটাকে যোগ করো, যোগ করলে এবার যা অ্যান্সার হয় সেটা অ্যান্সার। তাহলে 496 পয়েন্ট, 43 আর 4 হচ্ছে 47।
অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে দশমিকে কনভার্ট করা হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আমরা মেইন যে অংশটা অর্থাৎ সব থেকে যে কঠিন যেটা লাগে সেটা কিন্তু শেষ হয়ে গেল। অর্থাৎ দশমিক থেকে যে কোনো সংখ্যা আমরা কনভার্ট করতে পারলাম, আবার যে কোনো সংখ্যা থেকেও আমরা দশমিকে আসতে পারলাম। এখন আমরা শিখবো হচ্ছে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি। এগুলো একদমই সহজ, একদম সহজ, জাস্ট দেখলেই তোমরা এখন পারবে। ঠিক আছে।